আচ্ছা, আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এটা কি আসলেই কিছু শেখার জন্য বানানো, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নটারই গভীরে যাব। শুরু করা যাক অ্যালবার্ট আইনস্টাইনের খুব বিখ্যাত একটা কথা দিয়ে। এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার মূল সুরটা ঠিক করে দেবে। এই কথাটা শোনার পর নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছে কি? অনেকেরই হয়তো পড়ছে, তাই না? মনে হয় যেন একটা অসম্ভব দৌড়ে নামিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সবার জন্য দৌড়ানোর রাস্তা মাত্র একটাই। এই অনুভূতিটা ঠিক কেমন জানেন? ঠিক যেন একটা মাছকে বলা হচ্ছে, যাও ওই গাছটায় উঠে দেখাও তো। আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাটাই কিন্তু এটা। আর এই সিস্টেমের ভেতর আটকা পড়ে অনেকেই নিজেকে ওই মাছটার মতোই অসহায় আর অযোগ্য ভাবতে শুরু করে। আসলে যখন সবাইকে একই পাল্লায় মাপা হয়, তখন তো এটাই হবে, তাই না? বেশিরভাগই তো নিজেকে ব্যর্থ ভাববে। ঠিক ওই মাছটার মতো, ওর তো পানিতে সাঁতার কাটার কথা, কিন্তু ওকে বলা হচ্ছে গাছে চড়তে। তো এই সমস্যার গোড়াটা কোথায়? কেন এমন হয়? কারণটা হলো, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে কোনো চিন্তাবিদ বা উদ্ভাবক তৈরির জন্য বানানোই হয়নি। এটা আসলে একটা কারখানা, একটা ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরির কাজ হলো অনুগত কর্মী তৈরি করা। এই ফ্যাক্টরির প্রধান প্রোডাক্ট কি জানেন? প্রথমত, এমন মানুষ তৈরি করা যারা খুব অনুগত হবে, মানে যারা প্রশ্ন করবে না, শুধু যা বলা হবে তাই করবে। এরপর তৈরি হবে এমন একটা প্রজন্ম যারা নিজেদের ইচ্ছা বা সৃজনশীলতাকে বিসর্জন দিয়ে সিস্টেমের দেখানো পথে চলবে, অনেকটা গোলামের মতো। আর সবশেষে এই দুটোর ফলাফল কি? ফলাফল হল একদল কামলা বা কর্মী বাহিনী যারা কোনো প্রশ্ন ছাড়াই শুধু নির্দেশ মেনে চলার জন্য একদম তৈরি। এই চারটা দেখুন, এটা কিন্তু আমাদের সমাজের একটা কঠিন বাস্তব চিত্র। কি প্রচণ্ড চাপ, তাই না? হয় ডাক্তার হতে হবে, নয়তো ইঞ্জিনিয়ার। মনে হয় যেন সফল হওয়ার আর কোনো রাস্তাই খোলা নেই। আর বাকি সব স্বপ্ন, ওগুলো তো যেন কোনো স্বপ্নই না, প্রায় পাত্তা না দিয়ে উড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, সবাই কেন এই একই দিকে ছোটে? এর পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে, যেটাকে বলে সোশ্যাল প্রুফ। এটা কি জিনিস? খুব সহজ। যখন আমরা দেখি যে সবাই একই কাজ করছে, মানে ধরুন সবাই সায়েন্স পড়ছে, তখন আমাদেরও মনে হয় এটাই নিশ্চয়ই ঠিক পথ। তখন অন্য কোনো দিকে যাওয়ার সাহস করাটা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তাহলে এই সিস্টেমটা এলো কোত্থেকে? এর ইতিহাসের দিকে একটু তাকালে কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। এর শেকড় কিন্তু অনেক গভীরে। গল্পটা শুরু হয় সেই 1806 সালে প্রাশিয়াতে। নেপোলিয়নের কাছে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর তাদের দরকার ছিল হাজার হাজার অনুগত সৈনিক। এরপর এলো শিল্প বিপ্লবের যুগ। ইউরোপ আর আমেরিকার ফ্যাক্টরি মালিকদেরও দরকার পড়ল ঠিক একই রকম অনুগত কর্মীর। আর ঠিক এই একই মডেল, মানে এই কর্মী বানানোর ফ্যাক্টরি মডেলটাই 1835 সালে লর্ড ম্যাকেলে নিয়ে এলেন আমাদের এই উপমহাদেশে। উদ্দেশ্য, ব্রিটিশ রাজের জন্য অনুগত কেরানি বা কামলা তৈরি করা। ম্যাকলে কিন্তু ব্যাপারটা লুকিয়েও রাখেননি। তার নিজের কথাতেই এর সবচেয়ে বড় প্রমাণ আছে। উদ্দেশ্যটা পরিষ্কার ছিল, এমন এক দল মানুষ তৈরি করা যারা রক্তে বর্ণে ভারতীয়, কিন্তু মনে প্রাণে ব্রিটিশদের অনুগত। মানে জ্ঞান বা প্রতিভার বিকাশ কখনোই এর আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য ছিল এমন একটা শ্রেণী তৈরি করা যারা কোনো প্রশ্ন না করে চুপচাপ সিস্টেমটাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আর মজার ব্যাপার হলো, আজকের দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার যে এত চাপ, সেটার বীজও কিন্তু এই একই মানসিকতার মধ্যে লুকিয়ে আছে। মানে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে সফল মানুষ তৈরি করার মানসিকতা। তো যে সিস্টেমটা বানানোই হয়েছিল মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা আজকের দিনে কিভাবে আমাদের সৃজনশীলতাকে নষ্ট করে দিচ্ছে, চলুন এবার সেটা দেখা যাক। দেখুন, মানুষের বিকাশের জন্য তিনটা জিনিস খুব জরুরি: তার নিজস্বতা, তার কৌতূহল আর তার সৃজনশীলতা। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক এই তিনটা জিনিসকেই খুব পরিকল্পিতভাবে দাবিয়ে রাখে। এখানেই আসলে সংঘাতটা বাধে। একদিকে সিস্টেম চায় সবাই একই রকম হোক, সব কিছু মুখস্থ করুক আর শুধু হুকুম তামিল করুক। আর অন্যদিকে মানুষের আসল স্বভাবটা কি? তার স্বভাব হলো নিজের মতো করে ভাবা, প্রশ্ন করা, নতুন কিছু বানানো।
তো এই দুই বিপরীত জিনিসের মধ্যে একটা সংঘাত তো লাগবেই, তাই না? নতুন কিছু করতে গেলে তো ভুল হবেই। ভুল করাটা আসলে শেখারই একটা অংশ। কিন্তু আমাদের সিস্টেমে কি হয়? ভুল করা মানেই শাস্তি, মানেই কম নম্বর। আর এই যে ভুলের ভয়, এটাই কিন্তু ঝুঁকি নেওয়ার সাহসটাকে পুরোপুরি শেষ করে দেয়। তাহলে উপায় কি? কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যাবে? উত্তরটা কিন্তু সিস্টেমের পরিবর্তনের জন্য অপেক্ষা করা নয়। উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ব্যক্তিগত পদক্ষেপের মধ্যে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই সিস্টেমটা কিন্তু একদিনে বদলাবে না। এর জন্য অপেক্ষা করে বসে থাকলে চলবে না, বরং নিজেকে এই ফাঁদ থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে বের করতে হবে। তো কিভাবে এই রাস্তাটা খোঁজা যায়? এখানে কয়েকটা কাজের ধাপের কথা বলা যায়। ১ নম্বর, ইন্টারনেটকে কাজে লাগান। সিলেবাসের বাইরেও শেখার জন্য বিশাল একটা জগৎ আছে। ২ নম্বর, অভিভাবকদের জন্য সন্তানের আগ্রহকে গুরুত্ব দিন, জোর করে নিজের স্বপ্নটা তার উপর চাপিয়ে দেবেন না। ৩ নম্বর, শুধু বইয়ের পড়ায় আটকে না থেকে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। আর সবচেয়ে জরুরি যেটা, ৪ নম্বর, প্রশ্ন করতে শিখুন। সবসময় জিজ্ঞেস করুন, কেন? এখনকার সময়ে এমন অনেক স্কিলস আছে যেগুলো সফল হওয়ার জন্য খুব দরকার, কিন্তু আমাদের স্কুল কলেজ এগুলো শেখায় না। যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, কন্টেন্ট বানানো, টাকা পয়সার জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসি, নেটওয়ার্কিং, লিডারশিপ, এরকম আরও কত কি। আর ভালো খবরটা হলো, এই স্কিলগুলো যে কেউ নিজেই শিখতে পারে। আর প্রচলিত ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পথের বাইরেও নিজের জন্য একটা দারুণ ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাহলে শেষ প্রশ্নটা একদম সহজ। যে সিস্টেমটা বানালোই হয়েছিল অনুগত কর্মী তৈরির জন্য, সেই সিস্টেমের একটা প্রোডাক্ট হয়েই কি জীবনটা কাটিয়ে দেওয়া হবে? নাকি নিজের প্রতিভা আর স্বপ্নকে কাজে লাগিয়ে নিজের রাস্তাটা নিজেই তৈরি করা হবে? সিদ্ধান্তটা কিন্তু যার নিজের।